সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ঈদের এক সপ্তাহ পরে একটু ঘুরতে বের হলাম। ঈদের সময় আসলে ছুটি পাইছি, তারপরও একটু একটু ঝামেলা ছিল, এই জন্য বের হতে পারি নাই। যেহেতু আজকে একটু সময় বের হয়েছে, চাই এই জন্য আজকে একটু বের হলাম ঘুরতে। আমরা আসলে আজকে যাচ্ছি বৃন্দাবনে যাব আর কি। ওখানে আসলে একটু খোলামেলা জায়গা, ওখানে হাওয়া বাতাস খাওয়া যায় একটু। যেহেতু কাশবনের বড় হইতেছে অনেক, এখন কাশবন ফোটে নাই, তারপরও দেখতে যাব ওখানে খোলামেলা বাতাস আর কি, ওখানে একটু ভালো লাগে আর কি। ওখান থেকে হয়তো আমরা অন্য একটা জায়গায় যাব ঘুরতে, আগে ওখানে কিছুটা সময় থাকবো আর কি, ঘোরাফেরা করবো। যেহেতু অনেকে ওখানে অনেক পোলাপান খেলাধুলা করে, সেই জন্য একটু দেখবো এবং হাওয়া বাতাসও খাবো আর কি। চলো আমরা দেখি, যাওয়া যাক ওদিকে আর কি। দর্শক, আর একটা কথা বলি, আজকে দেখলাম যে রোডে একেবারে ফাঁকা, বেশি একটা লোকজনও নাই। এই জন্য আসলে ঘুরতে বের হয়ে খুব ভালোই লাগতেছিল। যেহেতু আমরা ডিউসের মোড়ে চলে আসলাম, এখান থেকে আজকে বৃন্দাবনে যাচ্ছি আর কি। এখানে বেশি একটা থাকলাম না, এখানে মোটামুটি লোকজন এখানে মোটামুটি ভালোই হয়েছে, খাওয়া দাওয়া করতেছে রেস্টুরেন্টে। যেহেতু দিনের বেলায় বৃন্দাবন যাব, ওখান থেকে আসার পরে আর কি আমরা একটু খাওয়া দাওয়া করবো আর কি। আগে বৃন্দাবন ঘুরে আসি, তারপরে অন্যদিকে যাওয়া যায় কিনা দেখি। এই জায়গাটায় বাতাস নেই, তারপর কিছু ভালো লাগতেছে, আবহাওয়াটা পরিবেশটা ভালোই লাগছে। বৃন্দাবনে খালপাড় আসলাম, এই জায়গায় দেখেন কত সুন্দর গাছগাছালি। এখানে ঢাকা শহরে আসলে এখানে শুধু একটু গাছগাছালি দেখা যায়, ছাড়া কোথাও পাওয়া যায় না। পরিবেশটা এখানে ভালো কিন্তু। বৃন্দাবন যাওয়ার আগে এই জায়গার অনেক ঢাল, বিশেষ করে বৃষ্টির সময় নামতে অনেক সমস্যা হয় জায়গায় দিয়া। আমার অনেক আগে একবার নামছিলাম, একবার পড়েই গেছিলাম। যাই হোক, সামনে একটা বাঁশের ব্রিজ আছে আর কি। এই ব্রিজটা পার হয়তো অনেক রিস্কের একটা ব্যাপার, কারণ অনেক সময় ভাঙ্গার একটা রিস্ক থাকে। যে পরিমাণ লোকজন যাতায়াত করে এই জায়গা দিয়া, খুব ভয়ই লাগে আর কি। নাম তো অনেক দিন পরে দুধানি পাতা দেখলাম এখানে। যখন মাহবুবের ভাই বসেন, এই যে দেখেন 10টা ভাই বয়ে রয়েছে, মারে যদি বাল চাল সব পাই গেলে মানুষ। কারে এই দুধানি পাতা নেই গুলা, এই পাতাগুলো গ্রাম অঞ্চলে বেশি হয়।
দর্শক, আমরা আসলে এখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ এখানে সন্ধ্যা হয়ে গেছে, তো একটু পরে মাগরিবের আজান দিব যেহেতু, তাই আমরা দেরি না করে উত্তরা দিয়াবাড়ি চলে যাচ্ছি। ওখানে কিছু সময় কাটাবো আর কি। আর উত্তরা দিয়াবাড়ি আপনি তো জানেন, ওখানে খাবার দাবারের কি অনেক আইটেম আছে আর কি। ওখানে খাবো এবং আপনাদেরকে দেখাবো আর কি, এই জন্যে আর কি ওখানে যাওয়া, এই জন্যে আর কি ওখানে যাচ্ছি। এখন আমরা সবাই যারা যারা অনেকেই আছে আমাদের সাথে, আপনার সাথে একটু শেয়ার করতেছি এখানকার দৃশ্যগুলা বৃন্দাবনের। আর কয়েকদিন পরেই ওই যে এই কাশবন বাইরেই ভাই এত সুন্দর রাস্তা, এত তাড়াতাড়ি আপনারা ভাঙ্গা লাইলেন। এই এই জায়গা কি বোয়াল মাছ পাওয়া যায়? আমার হাতে হ্যাঁ? এখানে কি বোয়াল মাছ পাওয়া যাইব? না, খেপলা জাল যদি খাওয়াইলে যদি আপনার ওই না। দর্শক, ইতিমধ্যে মাগরিবের আজান দিছে। আর উত্তরা দিয়াবাড়ি আসলে খাবার রেস্টুরেন্টগুলোতে আপনি সন্ধ্যার পরে আসলে জমে ভালো, মানুষ দেখা যায় একটু বেশি আর কি। এই জন্যে আমরা সন্ধ্যার পরে আর কি যাইতে আসছি আর কি। আপনার সঙ্গে তখন দেখতে দেখুন, সুন্দর একটা ভিডিও হবে আর কি আজকে। একটা বসে নেই। দর্শক, আমরা ইতিমধ্যে উত্তর চলে আসলাম দিয়াবাড়ি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য দেখানোর জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখানোর জন্য, বিশেষ করে অনুরোধ করলাম।
দর্শক অনেকে জানেন, অনেকে আসছেন, এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান এখানে আছে। আপনাদের প্রত্যেকটা খাবারের দোকান আমি ঘুরে ঘুরে দেখাবো, দেখানোর চেষ্টা করবো আর কি। সবাই সুন্দরভাবে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দর্শক একটা কথা বলে রাখি, এখানে আসলে খাবার দাবার কোনো বড় কথা না। এখানে আসলে অনেকে আসে দেখার জন্য, ঘুরতে আসে। এই জন্যই যারা ঘুরতে আসে হয়তো একটু খাওয়া দাওয়া করে। এখানে মেন হলো খাওয়া দাওয়া হচ্ছে, ঘুরতে আসাটাই হলো বড় কথা এখানে। তাই আমি আপনাদেরকে সব জিনিসে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। জেলিফিশ নাকি? ধরো না, আমার কাছে আরো বড় আছে। আপনারা অনেক মাছ নিতে আসেন ভাই, ভালো জিনিস দেই। ভাই হ্যালো। এই যে মামা 500 টাকা বিল রাখো। এই এটা কি মাছ? মাছ চারটে হইব, তো চারটে হইব, হ্যাঁ চারটে হবে ভাই। হ্যাঁ 200 টাকা প্লেট। এটা না? হ্যাঁ হ্যাঁ বসেন, স্যার বসেন, ম্যাম বসেন। ড্রাগন 100, ফুলকপি 120, লাচ্ছি আছে 100, আনারস আছে, চকলেট লোক আছে, দাঁড়ান, লোক খুঁজতে আসছি।
আমার আমি তেমন লাগে একটা এই জুসটা দিয়ে তারপরে যায় আমি রে খুঁজতেছি না কই আছি চাপটি না চাপটি কত করে কত করে 20 টাকা ঝাল আছে ঝাল 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 এ নাজি ভাই জাল দেওয়া যায় বলে ভর্তা আছে মাংসের সাথে খেতে হয়। হাঁস গরু বক দেখে খাওয়াটা চাই না লাচ্ছি একটা চাপ না আমি বলছি সুন্দর করে দুপুর খাবার শেষ না আসে না ভালো আছে আচ্ছা তো ভাই পোয়াটা কি বললেন ভাই ভাই আরে না আমি যাচ্তাম না না বাবা আরে দিয়ে দিই নাকি কয় পিস করে থাকে? 4-5 পিস থাকবে।
একটাতে না আমাদের দিবেন দুইটা ওই দুইটা বেটা সাইড দিল লিফটে ভালো হবে হার্ড ডিস্ক আছে আচ্ছা লিফট কোয়ান্ট ডিমিন ভাই মানে কি সরি সরি এই দেন হ্যাঁ এত রুটি নেই খালি কয় রুটি থাকে আপনার তাহলে দেশি হাঁস দিব হ্যাঁ 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 এটা দিব দুইটা হ্যাঁ এটা দিয়ে দেবো আর সাথে কি আছে চালের রুটি আর চাপটি চাপটি ওই যে সিরা সিরা রুটি যেটা। এ 13 ভাই Wow! 774